দেখতে গেলে এই সংসার বড়ই সুন্দর, কিন্তু আসল সত্যি এটাই যে সংসারে সবকিছু নশ্বর। যেটা কাল ছিল তা আজ নেই, যা আজ আছে তা কাল ছিল না, আর যা আজ আছে তা কালও থাকবে না। প্রত্যেক মানুষকেই যথাসময়ে কালের কাছে মাথা নত করতে হয়। এই রূপের বিনাশ করে বার্ধক্য, প্রাণের বিনাশ করে মৃত্যু, আলস্য, ঈর্ষা ধর্মের বিনাশ করে, আর ক্রোধ ক্রোধ বিনাশ করে সম্পর্কের। কিন্তু এরকম একটা অনুভূতি আছে যা একাই সমস্ত গুণ বিনাশ করতে। কত গোল, কতটা চকচকে। বাচ্চাদের অনেক সময় এটা নিয়ে খেলতে ভালো লাগে, আর কেনই বা লাগবে না। কতটা সুন্দর আর মসৃণ এটা। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই পাথর আগে কি ছিল? কোনো বিশাল আকার পর্বত, কোনো বিশাল আকার পাথরের একটা বড় ভেঙে যাওয়া অংশ বিশেষ, যেটা কোনোভাবে নদীতে পড়ে নদীর ধারার সাথে বইতে থাকলো। মাটির সাথে ঘর্ষণ হলো, বালির কণার সাথে ঘর্ষণ হতে থাকলো, আর তারপর ধীরে ধীরে এই আকার পেল। এবার আমরাও এই পাথরের মতোই। তাই মনে রাখবেন, আপনার ব্যক্তিত্ব, আপনার এই স্বরূপ ঈশ্বরের দেওয়া কখনোই নয়। হ্যাঁ, প্রকৃতি অবশ্যই আপনাকে জন্ম দিয়েছেন, কিন্তু আপনি নিজে নিজের ব্যক্তিত্বের রচয়িতা। আর আপনি তা রচনা করেন কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে, সংকটের ধারা পার করে। তাই আপনিও এই পাথরের মতো নিরন্তর চেষ্টা করতে থাকুন। নিজের অস্তিত্ব বজায় রাখুন, এই অস্তিত্বকে মহান করতে থাকুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বর্ষাকালে যখন ভয়ানক বৃষ্টি হয়, তীব্র গতিতে যখন হাওয়া চলে, তখন আপনি নিশ্চয়ই দেখেছেন যে পাখিরা, যাদের বাসা মাঝে মাঝে ভেঙে পড়ে, নষ্ট হয়ে যায়। কিন্তু আপনি কি কখনো সেই পাখিদের বিলাপ করতে দেখেছেন? কখনো নয়। যখনই সেই বৃষ্টি থেমে যায়, তারা আবার একটু একটু করে খড়কুটো জোগাড় করে তাদের বাসা বানিয়ে ফেলে। নিজের সংসার সেই রকমই বানিয়ে দেয় যেমন আগে ছিল। এমন কেন? কারণ এই ঝড়ের তাণ্ডবের সাথে সেই পাখিদের কোনো বোঝাপড়া করারই নেই। তারা শুধু সেটাই করতে থাকে যেটা তাদের হাতে আছে, আর এটাই হলো সুখী জীবনের মূল মন্ত্র। যেটা আপনার হাতে নেই তা নিয়ে বিলাপ করে আপনার কোনো লাভ হবে না। মনোসংযোগ তাতেই করুন যা আপনার হাতে রয়েছে। যা বদলে গেছে তাকে আপনি আবার বদলাতে পারবেন না, কিন্তু যা আপনি বদলাতে পারবেন তাতে মনোসংযোগ করুন। এই জীবনে একটু ধনাত্মক হয়ে উঠুন, দেখবেন সব শুভ হবে। রাধা রাধা। ছোটবেলায় একটা জিনিস আমি কখনো বুঝে উঠতে পারিনি। আমি সবসময় আশ্চর্য হয়ে থাকতাম যে এটা কি করে সম্ভব হতে পারে। ব্যাপারটা ছিল এরকম, আমি আমাদের গোয়াল ঘরে দেখতাম ভিন্ন ভিন্ন রং রূপের গাভী। কারোর রং কালো তো কারোর রং সাদা, কেউ খয়েরি তো কারোর রং বাদামি। এবার আমি দেখতাম কারোর কারোর শিং বড় তো কারোর এত ছোট যে দেখাই যায় না। কোনো গাভী আকারে ছোট ছিল তো কেউ একটু বড়। কিন্তু যখন সেই সব গাভী দুধ দিত, তখন আমি দেখতাম সেই সব দুধ সমান, রং সমান, স্বাদ সমান, গুণও সমান, আর সমান পুষ্টিও। এবার আমি এটা বুঝতে পারতাম না। আমার দৃষ্টিতে তো সমস্ত গাভী আলাদা আলাদা ছিল। আমি ভাবলাম আমি মাকে জিজ্ঞেস করি। মাকে জিজ্ঞেস করলাম। মা আমাকে বললেন, কানাই, রং রূপ পাল্টালেও গাভীদের বাস্তবিকতা তো পাল্টায় না। গাভী তো গাভীই থাকবে। এবার আমি রাধা রাধা। সাগর, কত বিশাল হয় এই সাগর।
কি না করতে পারে। এবার বলুন, জল সাগরেও আছে, আবার এই ঘোড়াতেও। তাহলে পার্থক্য কোথায়? এখানে পার্থক্য হলো, কিন্তু সেই ব্যক্তি সেই কাজ সম্পন্ন করতে পারে না, অসম্পূর্ণ রেখে দেয়, অথবা ঠিকভাবে করতে পারে না। এবার এই পরিস্থিতিতে কি হয়? আপনি ক্রুদ্ধ হয়ে যান, তার উপরে আপনি রেগে যান, তাকে তিরস্কার করেন, আর তারপরে সেই কাজ সম্পন্ন করতে আপনি নিজেকেই নিযুক্ত করেন, আর শেষ পর্যন্ত সেই কাজ সম্পন্ন হয়েই যায়। এবার এই বিষয়ে সমস্যা সেই ব্যক্তির চেষ্টায় নয়, সমস্যা আপনি যে সেই ব্যক্তিকে ভরসা করলেন তার ছিল। আমরা অন্যের প্রতি ভরসা করাকে প্রথম পদক্ষেপ বানিয়ে নিই, আর নিজের উপরে বিশ্বাসকে শেষ সম্বল। কিন্তু তার বদলে এটাই হওয়া উচিত যে নিজের উপরে ভরসাকে আমরা প্রথম পদক্ষেপ বানাই, তাকে নিজের সহায় মানতে হবে। যদি আপনি এমন করেন, তাহলে পরিণাম আরো সুখকর, আরো আনন্দদায়ক হবে। তাই মনে রাখবেন, এই সংসারে আপনার সব থেকে বড় ভরসা আর কেউ নেই। এই সংসারে আপনার সব থেকে বড় রক্ষাকর্তা আর কেউ নেই, বরং আপনি নিজেই। রাধা রাধা। আসুন আপনাকে একটা প্রশ্ন করছি, সোনা আর লোহার মধ্যে তফাৎ কি? এবার বেশিরভাগ লোকের উত্তর এটাই হবে যে সোনা বহুমূল্য, সোনার মূল্য লোহার থেকে অনেক বেশি। এটা ঠিক, কিন্তু আমাদের এটা ভোলা ঠিক হবে না যে সোনা আমাদের সাজগোজের কাজে লাগে, আমাদের আরো বেশি সুন্দর দেখায়। অন্যদিকে লোহা সেই সৈনিকদের ঢাল ও তলোয়ার হয়ে তাদের রক্ষা করে, যারা আমাদের প্রাণকে রক্ষা করেন। এই সৈনিক না থাকলে আমাদের প্রাণও থাকবে না। এবারে বলুন, সোনার মূল্য বেশি হওয়াতে কি লোহার মূল্য কমে যায়? কখনোই নয়। ঠিক সেইভাবে এই জীবনে আপনি যতই চেষ্টা করুন, কিছু না কিছু এমন থেকে যাবে যা আপনি কখনোই পাবেন না, আর সেই কারণে নিজেকে অক্ষম মনে করা অনুচিত। হতে পারে আপনার কাছে সেই গুণ আছে যেটা সংসারে আর কারোর কাছে নেই। সেই গুণটাকে চিনুন, সেটাকে বাড়ান, আর সেটাকে ব্যবহার করুন। তাই মনে রাখবেন, সংসারে প্রত্যেকটা ব্যক্তি বিশেষ হয়, আর এই সংসারে সবাই সবকিছু পায় না। নিজেই দেখে নিন, সোনাকে যে দোকানে সাজিয়ে রাখা হয়, সেই দোকানের তালা লোহা দিয়ে তৈরি হয়। রাধা রাধা। সংসারে সব থেকে বেশি দামি কি, সব থেকে বেশি মূল্যবান কি? কেউ বলবে সোনা, কেউ বলবে রত্ন, কেউ বলবে মুক্ত, কেউ বলবে মানিক। এগুলো কতটা মূল্যবান? ধরুন, কিছু সোনার মুদ্রা দিয়ে আমরা মুক্ত কিনতে পারি, কিছু মুক্ত দিয়ে একটা মানিক, কিছু মানিক দিয়ে কিনতে পারি একটা হিরে। কিন্তু এই জগতের সমস্ত ধন খরচ করেও একটা জিনিস আমরা কিনতে পারবো না, আর তা হলো একটা মুহূর্ত। কি হলো? সত্যি সামনে এসে গেল। সত্যি হলো এটাই যে জগতে সব থেকে বেশি মূল্যবান সময়, সেই সময় যেটা আমরা এমনি নষ্ট করে দিই, অকাজে, কখনো কোনো আশাতে, কখনো শোক করে, কারোর মুখে কৃতজ্ঞতার হাসি ফুটিয়ে। রাধা রাধা। সূর্য এই সংসারে সব থেকে বেশি তেজস্বী, এই সূর্য সব থেকে বেশি উজ্জ্বল, সব থেকে বেশি শক্তিশালী। কিন্তু আপনি কি কখনো সূর্যোদয় দেখেছেন? এই শক্তিশালী সূর্য কিভাবে উদয় হয়? লাল রঙের আভার সাথে, সৌম্যতার সাথে, শান্তির সাথে উদয় হয়। কখনো সূর্যাস্ত দেখেছেন? সেই লাল রঙের আভা, সেই সৌম্যতা, সেই একই শান্তি। আর এটাই একজন মহান ব্যক্তিত্বের গুণ। এই মুহূর্ত অবশ্যই চলে যাবে। রাধা রাধা।
আপনি ওই কথাটা নিশ্চয়ই শুনেছেন, যখন ভগবান একটা দরজা বন্ধ করেন তখন অন্যদিকে অনেক দরজা খুলে দেন। এবার এই দরজা, এই সমস্ত পথ আমরা দেখতে পাই না, অনেক সময় আমরা বুঝতে পারি না, হারিয়ে যায় সব। কখনো কখনো মনে হয় যে এই কথাটাই মিথ্যে, কিন্তু আসলে তা তো নয়। তাহলে হারিয়ে যায় কে? অবশ্যই খুঁজে পাবেন যদি উনি মন থেকে চান পথ খুঁজে পেতে। তাহলে আসার পর তার সমাধান খুঁজতে উঠে পড়ে লাগে। তিনি অবশ্যই পথ খুঁজে পাবেন। সমস্যার সমাধান হয়ে তাহলে যায়, আসুন আমার সাথে ভালোবেসে আমরা বলুন, সুপ্রসন্ন হয়ে যাই রাধা, এবং রাধা। অসাবধানও হয়ে যাই। ধর্ম, আমাদের মনে হয় যে আমরা সম্পূর্ণরূপে আমরা সমস্যার সকলে অন্ত ধর্মের পেরেছি। বিষয়ে কথা বলি, কিন্তু কোথাও কখনো না নিজের কোথাও ধর্মের একটা বিষয় ছোট্ট আর বীজ কখনো রয়েই অন্যের যায়। ধর্মের বিষয়। আর সেই বীজ কখনো আমরা আমাদের অধর্ম অসাবধানতার দেখলে সেই ছত্রছায়ায় বিষয়ে বড় কথা হতে বলি। থাকে। অনেক আর রকম তারপর আলোচনা হয়, মহাসংকট কিন্তু এই হয়ে ধর্ম, আবার আমাদের উপর আক্রমণ করে। এই ধর্ম আসলে কি? এই সংকট যে কোনো সেটা কি রূপে কেউ আসতে বোঝে? পারে। কোনো যদি আমি শত্রুর আপনাকে রূপেও উত্তর আসতে দিই, পারে, এই বা উত্তর কোনো সরল। মহামারীর রূপেও আসতে পারে। ধর্ম হলো তাই সেই জন্য যা সবসময় মানুষকে সাবধান থাকা অন্য উচিত। মানুষের সাথে, সমস্ত বিশ্ব কারণ সংসারের সাথে অসাবধান হলে কি হয়, আনন্দ সহকারে আমাদের বাঁচতে সুরক্ষা শেখায়। চক্রে একটা ছেদ উৎপন্ন হয়। সেই জন্য আপনি আর আমাদের যদি শেষ করতে পারে কখনো কোনো এমন এক ধর্মীয় বাণ, স্থানে সেই যান, ছেদ বিন্দু হয়ে সেই ধর্মীয় আমাদের স্থানে হৃদয়ে গিয়ে প্রবেশ করতে আপনার পারে। শান্তির তাই যে কোনো অনুভূতি হয়, সমস্যার তাই সমাধান না? করুন, জয়ী কিন্তু হন, দেখুন, ধর্মের জ্ঞান থাকলে উৎসব পালন করুন। সেই কিন্তু মানুষ ধর্মের পথে চলতে সাবধানে পারবে থাকবেন। এমন কোনো কথা নেই। আসুন অনেক আর সময় আমার সাথে ভালোবেসে বলুন, সম্পর্কে যখন রাধা, সংঘর্ষ বেড়ে রাধা। যায় তখন ইচ্ছের কর্ম, জন্ম হয়, ধর্ম ক্রোধের জন্ম হয়, আর কর্তব্য। অহংকারের জন্ম হয়, আর এই তারপর তিনটি একে বিনাশ অপরের হয়ে যায় সাথে জড়িত। এই ধর্মে। আর অনেক সময় সেই জন্য এই তিনটি দ্বিতীয় পালন সবথেকে করতে গুরুত্বপূর্ণ গুণ আমাদের যা সেই আমার ব্যক্তির সারথীর সামনে মধ্যে গিয়ে থাকা উচিত, দাঁড়াতে হয়, তার বিরুদ্ধেই তা যেতে হলো হয়, ধর্মবীর হওয়া। যাকে আমরা সব থেকে বেশি এবার ভালোবাসি। দেখতে হবে সেটাই যে কে হবে সেই ব্যক্তি কিন্তু যিনি সেইখানেই যুদ্ধ, স্বয়ম্বরে নিজের কোনো ধর্মে ব্যক্তিগত যুদ্ধ অটল থাকে না। থাকবেন। এ হলো কর্ম, ধর্ম আর কর্তব্যের যুদ্ধ। এটা কারণ সরল সেই নয়, ব্যক্তি এই অত্যন্ত সংসার কঠিন থেকে হয় তার সরে এসে সম্মুখীন হওয়া, ধর্মের যাকে আমরা সবথেকে পুনঃস্থাপনের বেশি এই সম্মান করি। মহাকার্যে কিন্তু আমাদের তো আমাদের আমার ধর্মের পথে সারথি চলতেই হতে হবে। পারবেন। কারণ তাহলে আমরা আসুন কর্মবদ্ধ, আমার সাথে কর্তব্যবদ্ধ। ভালোবেসে বলুন, আর এটাই করা উচিত। রাধা রাধা। শুধু কর্ম, এটুকু মনে রাখবেন, ধর্ম, যদি আপনার উদ্দেশ্য জ্ঞান, শুভ হয়, আপনার ভাবনা শুভ হয়, এই তিন স্তরে আপনি যদি অনেক কর্ম, মানুষ ধর্ম পৌঁছতে আর পারেন। কর্তব্যের পথে অনেকে অগ্রসর এই হন, পরীক্ষা দিয়ে তাতে উত্তীর্ণ তাহলে হয়ে এই যেতে পারে। প্রক্রিয়াতে যদি আপনাকে কিন্তু আপনার শিখরে আরাধ্যের পৌঁছে সামনে দাঁড়াতে শাসন হয়, তিনিই তাহলেও করতে পারেন, আপনার কোনো ক্ষতি হবে না। যার কাছে এই চতুর্থ তাহলে আসুন গুণটিও আর আমার থাকে, সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সমর্পণ। মানুষের কোন অত্যন্ত বিষয়ে গুরুত্বপূর্ণ অহংকার একটা থাকে? গুণ এটা। এই সমর্পণ আসলে অত্যন্ত সময়, গুরুত্বপূর্ণ। ক্ষমতা, পূর্ণ সমর্পণ দরকার নিজের শরীর লক্ষ্যের প্রতি, আর সম্পত্তি। সমর্পণ নিজের কর্তব্যের আর এই প্রতি, চারটেই সমর্পণ সর্বদা সঙ্গে থাকে। নিজের আত্মার থেকে নির্গত কি স্বরের বিচিত্র প্রতি, ব্যাপার! সমর্পণ আপনি নিজেই নিজের দেখুন। রথির প্রতি, সময়, অর্থাৎ আজ ভালো আমার হলেও প্রতি। কাল অবশ্যই খারাপ এবার হতে পারে। এই পরীক্ষায় ক্ষমতা অত্যন্ত আজ কঠিন এক আপনার বাঁক আসতে থাকলেও চলেছে, কাল তা নাও থাকতে পারে। যেখানে এই সারথীকে শরীরটা তো নশ্বরই বটে। সমর্পণের নিরিখে যত আপনি পরীক্ষা করা হবে, বার্ধক্যের দিকে অগ্রসর হবেন, আর তাতে উত্তীর্ণ দুর্বল হতে হওয়ার থাকবেন, পরেই সৌন্দর্য তার ক্ষীণ হাতে হতে থাকবে। ধর্ম স্থাপনের আর রথের সম্পত্তি রাশ তুলে দেওয়া হবে। আজ আপনার, কাল দেখা অন্য যাক কি কারো হয়। হয়ে যাবে। আর ততক্ষণ এই আপনি সমস্ত প্রসন্ন নশ্বর থাকুন আর জিনিসে আমার সাথে মন কেন্দ্রীভূত ভালোবেসে করতে করতে বলুন, রাধা ব্যক্তি রাধা। ভুলে যান সেই বিষয়গুলি যা সর্বদা আপনার সাথে থাকবে। কিন্তু আপনার ঢাল হবে, আপনার সম্বল হয়ে থাকবে। নশ্বর, আর তা হলো যেটা কাল ছিল তা আজ আপনার নেই। স্বভাব, যা আজ আছে তা কাল বুদ্ধি, ছিল না। আর যা আজ আছে তা সৎসঙ্গ, কালও থাকবে না। আর খাঁটি সম্পর্ক। নিজের প্রত্যেক স্বভাব মানুষকেই শীতল রাখুন, যথাসময়ে কালের কাছে মাথা নত কর্মে করতে হবে। বুদ্ধির পরিচয় দিন, এই রূপের বিনাশ সর্বদা করে ভালো বার্ধক্য, মানুষের সাথে সময় প্রাণের কাটান, বিনাশ করে মৃত্যু, আর খাঁটি সম্পর্ক আর সর্বদা ঈর্ষা পালন করুন। ধর্মের বিনাশ করে, আর ক্রোধ জীবনে সর্বদা সুখী হবেন। ক্রোধ বিনাশ করে সম্পর্ক। কিন্তু এরকম রাধা, একটা অনুভূতি রাধা। আছে যা একাই সমস্ত গুণ বিনাশ আমরা করতে কর্ম সক্ষম করি, হয়। আর সেই কর্ম অনুসারে আমাদের তার ফল অহংকার। প্রাপ্ত হয়। তাই এখন জ্ঞানকে এই নিজের কর্ম কাছে আসতে দিন, কিন্তু আরো অহংকারকে শ্রেষ্ঠ হতে থাকে, কখনোই নয়। আমরা আরো কারণ প্রেরিত যদি হতে থাকি। অহংকার তার জন্য আপনার আমরা কাছে বড় চলে বড় আসে, জ্ঞানীদের তাহলে থেকে জীবনে যা কিছু প্রভাবশালী, আপনি অর্জন করেছেন, প্রেরণাদায়ক তা ব্যক্তির সে সাথে গুণ দেখা হোক করার চেষ্টা বা করি। হোক ধন, দেখা করিও, সে বন্ধু হোক নিজের বা কর্মের হোক বিষয়ে আনন্দ। বিচার করি, আলোচনা করি।
সব তাই তো? শেষ হয়ে যাবে। কারণ আমাদের কাজ থেকে তাতে বিশেষ মতামত সামনে থাকা রাধা, ব্যক্তি দিতে রাধা। পারে, এই কিন্তু এই পাথর পুরো দেখতে চক্রতে কত সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলতে আমরা ভুলেই যাই। বাচ্চাদের অনেক সময় এটা নিয়ে আপনি কি খেলতে জানেন ভালো লাগে, সংসারের আর সব জানি থেকে না গুরুত্বপূর্ণ ব্যক্তি কে? কতটা সুন্দর আর মসৃণ, স্বয়ং আপনি। কিন্তু আপনি হ্যাঁ, আপনি সে। এই পাথর আগে কি আপনি ছিল? জীবিত আছেন, তাই এই সংসার কোনো জীবিত আছে। বিশালাকার পর্বত, কোনো আপনি হলেন বিশালাকার আপনার সমস্ত পাথরের একটা কর্মের বড় কেন্দ্র। ভেঙে যাওয়া অংশ বিশেষ, যেটা তাই কোনোভাবে এবার থেকে নদীতে প্রতিদিন পড়ে, একটু নদীর সময় ধারার নিজের সাথে জন্য বইতে বের থাকে। করে নিজের সাথে কথা বলুন। মাটির সাথে ঘর্ষণ হলো, নিজেকে বুঝুন, বালির কণার সাথে নিজের ঘর্ষণ কর্মকে হতে বুঝুন। থাকলো, আর তারপর কিছু প্রশ্ন ধীরে ধীরে আসবে, কিছুর আকার উত্তর পেল। পাবেন, আরো কিছু প্রশ্ন এবার আসবে যার আমরা উত্তর এই আপনি পাথর অবশ্যই পাবেন, কিন্তু তাই এটা মনে করবেন রাখবেন, অবশ্যই। আপনার নয়তো আপনি এই সংসারের সব থেকে আপনার এই গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে দেখা করার সুযোগই হারিয়ে দেওয়া ফেলেন। কখনোই না। এবার বলুন, আপনি কি এরকম চাইবেন? প্রকৃতি অবশ্যই আপনাকে জন্ম দিয়েছেন, রাধা কিন্তু রাধা। আপনি নিজে প্রেম, ব্যক্তিত্বের রচয়িতা, ঘৃণা, আর আপনি তা রচনা করেন কঠিন পরিস্থিতি, এই দুই হলো একই শব্দ। সংকটের কিভাবে? ধারা পার করে। দেখুন না, দুটোতেই আড়াই তাই অক্ষর আপনিও রয়েছে। এই পাথরের মতো দুটোই হলো নিরন্তর সেই অনুভূতি যা আমাদের মনের সাথে জড়িত, নিজের অস্তিত্ব আর এই দুই বজায় অনুভূতির সাথেই জড়িত রাখুন। মানুষ এই আমাদের জন্য অস্তিত্বকে গুরুত্বপূর্ণ। মহান করতে থাকুন, আর আমার পার্থক্য সাথে শুধু এটাই যে প্রেম পায় সম্মান আর ঘৃণাকে করা হয় অবজ্ঞা। বর্ষাকালে এরকম যখন কেন? ভয়ানক বৃষ্টি হয়, কারণ প্রেম হলো সেই অনুভূতি যেখানে মানুষ তখন আপনি নিশ্চয়ই সব কিছু দিয়ে দিতে চায়, সব কিছু লুটিয়ে দিতে চায়। যাদের বাসা মাঝে সেখানে মাঝে ঘৃণা হলো এমন অনুভূতি যেখানে মানুষ সব কিছু কেড়ে নিতে চায়, কিন্তু আপনি সব কখনো কিছু সেই জিতে নিতে পাখিদের চায়। বিলাপ করতে দেখেছেন? তাও প্রেমের অনুভূতি কখনো আপনাকে হারতে দেয় না, যখনই সেই বৃষ্টি আর থেমে যায়, ঘৃণার তারা অনুভূতি আবার কখনো আপনাকে একটু জিততে দেয় না। একটু করে এবার কি খড়কুটো করবেন জোগাড় আপনি? করে তাদের বাসা বানিয়ে একটাই জীবন, নিজের সংসার সেই রকম ঘৃণার সাথে বাঁচবেন নাকি প্রেমের সাথে? কারণ এই আমি ঝড়ের তো তাণ্ডবের সাথে সেই পাখিদের কোনো প্রেমকেই বোঝাপড়া চয়ন করব। করারই নেই। তারা রাধা, শুধু সেটাই রাধা। করতে থাকে যেটা তাদের হাতে আছে, পাওয়া সেটাই হবে। এবং আর এটাই হারিয়ে ফেলা, সুখী এই দুই জীবনের হলো জীবনের অভিন্ন অঙ্গ। আমরা যেমন কিছু পেয়ে থাকি তেমন কিছু হারিয়েও তা থাকি। নিয়ে বিলাপ কিছু করে স্বপ্ন আপনার সার্থক কোনো হয়, লাভ আবার কিছু লক্ষ্য অপূর্ণই থেকে যায়। তাতেই করুন জীবনে যা এটা হয়েই আপনার থাকে, হাতে রয়েছে। প্রত্যেকের জীবনেই এটা হয়ে থাকে। কিন্তু বদলে কারোর গেছে সাথে দেখা তাকে হলে আপনি আমরা আবার কি বদলাতে ধরনের পারেন। কথা বলি? কিন্তু যা আপনি বদলাতে পারেন, আমরা সেই কথাই তাতে বলি যা আমরা হারিয়েছি। এই জীবনে নিজেও দুঃখ একটু পাই, ধৈর্য আবার সামনের ধরে মানুষটাকেও দুঃখ দিই। দেখবেন সব তার থেকে অন্যরকম কিছু করার চেষ্টা করুন, ধন্যাত্মক চিন্তা করার চেষ্টা করুন। মন সেদিকেই দিন, স্মরণ শুধুমাত্র তাকেই করুন, গুরুত্ব তাকেই দিন যিনি আমি আপনার সবসময় কাছে রয়েছেন। আশ্চর্য হয়ে থাকতাম যে এটা কি যিনি করে আপনার সম্ভব। কাছে নেই তার আশায় কষ্ট কেন পাচ্ছেন আপনি? আমি আমাদের গোয়াল সেগুলিকেই প্রাধান্য দিন যা আজ এখন বর্তমানে আপনার কাছে রয়েছে। কারোর রং কালো তো কারোর যেমন রং আমি সাদা, কংস মামাকে স্মরণ করি না যিনি আমার ছেলেবেলা নষ্ট করে তো দিয়েছেন। কারোর রং বাদামি। আমি স্মরণ করি আমার যশোদা মাকে, এবার আমার বলরাম আমি দাদাকে, দেখতাম কারোর শিং বড়, আমার কারোর এত রাধাকে, ছোট যে দেখাই যায় না। যারা আমার জীবনকে ভরিয়ে তুলেছেন। কোনো গাভী আকারে ছোট আপনিও ছিল তো ঠিক কেউ এটাই ছিল করুন, আর আমার সাথে ভালোবেসে যখন সেই বলুন সব গাভী দুধ দিত, রাধা রাধা। তখন আমি দেখতাম কথায় সেই বলা সব হয় সমান, জীবনে ভালোবাসাই হলো সুখের মূল। স্বাদ সমান, এটা গুণও সত্য। সমান আর সমান। এবার প্রশ্ন হলো এটাই যে এই এবার আমি ভালোবাসা বুঝতে পারতাম না। কার আমার সাথে করা দৃষ্টিতে তো উচিত? সমস্ত গাভী যদি আলাদা আপনি আলাদা ছিল। কিছুক্ষণের জন্য সুখ পেতে চান তাহলে ভালোবাসুন নিজের রুচি মতো। যদি আপনি কিছুদিনের জন্য সুখ পেতে চান ভালোবাসুন নিজের বন্ধুদের। যদি আপনি কয়েক মাসের জন্য, কয়েক বছর বা অনেক বছরের জন্য সুখী হতে চান গাভী তো গাভী। তাহলে ভালোবাসুন নিজের পরিবারকে, এবার আমি এটা মাতা বুঝতে পিতা, পারি না নিজের যে সন্তান, মানুষেরা স্বামী স্ত্রী, কেন নিজের আত্মীয়দের। কিন্তু দেখুন, যদি আপনি চিরকালের জন্য সুখী হতে চান তাহলে ভালোবাসতে হবে শুধু নিজের কর্মগুলিকে। আর কারণ মনুষ্যত্বের সম্পর্ক একটাই যেমনই ধর্ম, হোক না আর কেন সেটা হলো কখনো না কখনো ভেঙে যাবেই। তাই এই প্রেম এই আপনি সংসার সকলের হলো সাথে এমনই যে যাদের প্রেমের সঙ্গ আমরা পাই তাদের সঙ্গ এই মনুষ্যত্বের অমৃত চেখে দেখুন, একদিন ত্যাগ করতে হয়। আর আপনি বুঝে যাবেন শুধু যে আমরা কর্মই কেউ হলো আলাদা এমন নই। এক সঙ্গ আমরা সবাই যা কখনো আপনাকে ত্যাগ করবে না। আপনার মৃত্যুর পরেও রাধা। এই কর্ম আপনাকে বাঁচিয়ে রাখবে। তাই সব সময় মনে রাখবেন কত এই কর্ম বিশাল হয় এই
এই সাগর? ধর্ম মনে করে পালন করা কি উচিত। না করতে পারে এই সাগর? জীবনের শেষ মুহূর্ত এক পর্যন্ত মুহূর্তের মধ্যে সব ধ্বংস কর্মকে করে দিতে ভালোবাসুন। জীবনের শেষ প্রলয় মুহূর্ত ডেকে পর্যন্ত আনতে পারে। সুখে থাকবেন। আর আমি তো সংসার সবসময় মুছে বলি, ফেলতে পারে। শুধু এই কর্ম সাগর করতে থাকো, জীবন জ্যোতি ফলের নিভিয়ে চিন্তা দিতে পারে। করো না। তাহলে আসুন আর আমার কিন্তু এই সাথে সাগর যা ভালোবেসে মেটাতে বলুন, পারে না, রাধা তা রাধা। হলো একজন তৃষ্ণার্তের পরিস্থিতি কখনো এটা ভালো থাকে, অন্যদিকে এই ঘোড়া আবার কখনো মন্দ হয়ে যা যায়। এতটাই ছোট কখনো যে এই গোপিনীরা পরিস্থিতি একসঙ্গে আমাদের অনেকগুলো পক্ষে নিয়ে থাকে, চলতে পারে। আর কখনো এই কিন্তু পরিস্থিতি ছোট অনুযায়ী ঘোড়া আমাদের চলতে অনেকের হয়। তৃষ্ণা মেটাতে পারে। কোনো বিকল্প থাকে এবার না। বলুন, কিন্তু যখনই এই জল পরিস্থিতি খারাপ হয়ে যায় সাগরেও তখন আছে, কি করা আবার উচিত এই সেই প্রশ্ন ঘোড়াতেও। মনে জেগে ওঠে। তাহলে পার্থক্য কোথায়? পরিস্থিতি যখন এখানে প্রতিকূল পার্থক্য হয় তখন হলো আমরা কিছু হারালে তাদের তা হারিয়ে ফেলি। আচরণের মধ্যে। ঠিক আছে, একজন কিন্তু যা বাকি মাটির আছে মধ্যে মিষ্টি সেটা জল আমরা ধরে আগলে রাখলে তো রাখতে পারি। আরেকজন নিজের নোনা পরিস্থিতিকে জলের সামলে আঘাতে যে রাখার কাউকে চেষ্টা মাটিতে আমরা মিশিয়ে অবশ্যই দিতে করতে পারে। পারি, শুধু সেটুকুই আমাদের আপনি হাতে কি হতে রয়েছে। চাইবেন? কিন্তু এর থেকে বড় সাগরের নোনা সমস্যা আছে। জল হয়ে কারোর আশা চূর্ণ অহংকার। বিচূর্ণ করে দিতে? কখন প্রবেশ নাকি করে মিষ্টি আমরা জলের জানতেও পারি না। ঘোড়া হয়ে এই কারোর অহংকার তৃষ্ণা আপনাকে মেটাতে? বুঝতেও দেবে না সিদ্ধান্ত যে আপনার। আপনি সত্যি কিছু হারিয়েছেন। আপনার কিছুই যাবে রাধা, আসবে না। রাধা। দেখতে কতবার গেলে এমন হয়? আকাশের সূর্য আপনি কোনো কাজ নিজের করার প্রকাশ জন্য হারিয়ে কাউকে ফেলে দায়িত্ব যখন দেন। অন্ধকার কিন্তু ঘনিয়ে সেই আসে। ব্যক্তি সেই কাজ সম্পন্ন করতে পারে না। তাহলে আমরা কি হই? অসম্পূর্ণ রেখে দেয়। ওনার অথবা সামনে তো ঠিকভাবে কিছুই করতে নই। পারে না। এবার এই পরিস্থিতিতে কি এই হয়? অহংকার আমাদের দমন আপনি করতেই ক্রুদ্ধ হবে। হয়ে যান। এটা তার বিশ্বাস উপরে করতে আপনি হবে রেগে যে যান, এই তাকে সমগ্র তিরস্কার করেন। সৃষ্টিতে আমরা আর তারপরে শুধুমাত্র একটা কণা। সেই কাজ তার সম্পন্ন থেকে বেশি আর করতে কিছুই আপনি নয়। নিজেকেই নিযুক্ত বিশ্বাস করেন। করতে হবে যে আর আমরা শেষ পর্যন্ত ততটাও বড় সেই নই কাজ সম্পন্ন যে কখনোই হয়েই যায়। কিছুই হারাবো না। এবার যেদিন এই এবার জ্ঞান এই আপনি বিষয়ে আত্মস্থ করে সমস্যা নিজের সেই আচরণ ব্যক্তির পাল্টাবেন, চেষ্টায় নয়। মনে রাখবেন সমস্যা সেই দিনই আপনি যে অহংকারকে সেই দমন ব্যক্তিকে করতে ভরসা আপনি করলেন, পথে তার অগ্রসর হয়ে পড়েছেন। আমরা অন্যের এই প্রতি ভরসা অহংকারকে করাকে দমন করুন প্রথম পদক্ষেপ বানিয়ে আর আমার সাথে ভালোবেসে আর বলুন, নিজের উপরে রাধা, বিশ্বাসকে শেষ রাধা। সম্বল। কিন্তু তার বদলে এটাই তালা হওয়া উচিত অনেক পুরনো একটা যে আবিষ্কার। নিজের উপরে ভরসাকে যবে থেকে এই আমরা সংসারে প্রথম বহুমূল্য পদক্ষেপ বস্তু বানাই। নির্মিত হয়েছে তাকে নিজের তবে থেকে সহায় এই মানতে তালা হবে। যদি নির্মাণ আপনি হয়েছে। এমন করেন তবে তাহলে থেকে এর পরিণাম ব্যবহার করা আরো হয়েছে সুখকর, যাতে আরো উচিত আনন্দদায়ক। সময় এলে পরে আমরা আমাদের বহুমূল্য তাই মনে জিনিসগুলো রাখবেন, সুরক্ষিত রাখতে পারি এই সংসারে এবং সময় এলে আপনার পরে সবথেকে বের করে বড় ভরসা সেগুলি ব্যবহার করতে আর পারি। কেউ নেই। এই এবার একটা সংসারে গুরুত্বপূর্ণ আপনার তথ্য আছে সবথেকে যেটা বড় জানা রক্ষাকর্তা অত্যন্ত আর কেউ গুরুত্বপূর্ণ। নেই, বরং এবং আপনি সেটা হলো নিজেই। যে একটা তালা নির্মাণের পূর্বে রাধা, তা খোলার যন্ত্র অর্থাৎ আসুন তার আপনার কাছে চাবিটি নির্মাণ করা হয় এবং এটাই জীবনের খুব বড় একটা শিক্ষা প্রদান এবার করে যায়। বেশিরভাগ লোকের উত্তর এটাই হবে যে সোনা বহুমূল্য। আমাদের জীবনে যখনই কোনো সমস্যা আসে তখন ভয়ভীত হওয়ার কোনো দরকার এটা নেই, ঠিক, কারণ এই কিন্তু আমাদের এটা প্রকৃতি, বলা ঠিক এই হবে না যে ঈশ্বর সোনা এই সমস্যার আমাদের সমাধান সাহায্য তথা করতে এর পারে। চাবি আগে থেকেই আমাদের আরো নির্মাণ বেশি করে সুন্দর রেখে দেখায়। দিয়েছেন। শুধু দরকার অন্যদিকে হলো লোহা, সেই সমস্যার ঊর্ধ্বে উঠে সেই সমাধান সৈনিকদের খুঁজে বের ঢাল ও করা। তলোয়ার হয়ে তাদের রক্ষা মানুষ করে যারা অনেক সময় আমাদের সমস্যা প্রাণকে দেখে ভীত হয়ে পড়েন, চিন্তিত হয়ে পড়েন, নিজের বিবেক সৈনিক হারিয়ে না ফেলেন। থাকলে আমাদের আপনার প্রাণ শুধু এই মনকে শান্ত করা প্রয়োজন। এবারে বলুন, এই সোনার মূল্য শান্ত বেশি মনের সাথে হওয়াতে কি এই লোহার সমস্যার মূল্য কমে যায়? নিবারণ খুঁজে নিতে হবে। কখনোই না। তাই সমস্যা ঠিক যতই সেইভাবে তীব্র হোক না এই কেন জীবনে ভয় পাওয়ার কোনো আপনি প্রয়োজন যতই নেই। চেষ্টা করুন, পরম কিছু না শান্ত কিছু মনে এমন থেকে যাবে সমাধান যা খুঁজে আপনি বের করুন। কখনোই পাবেন না। আসুন আমার আর সেই সাথে কারণে ভালোবেসে নিজেকে বলুন, অক্ষম মনে করা রাধা রাধা। অনুচিত। মানুষ হতে পারে বড়ই আপনার কাছে বিচিত্র সেই গুণ প্রাণী। আছে যেটা সংসারে আর অধিক কারোর থেকে কাছে নেই। অধিকতর ধন লাভ করার সেই চেষ্টায় গুণটাকে চিনুন, নিজের শরীরকে সেটাকে নষ্ট করে বাড়ান ফেলেন, আর সেটাকে ব্যবহার নিজের করুন। শক্তি হারিয়ে ফেলেন, তাই নিজের মনে সামর্থ্য রাখুন, হারিয়ে ফেলেন। সংসারে আর যে প্রত্যেকটা ধন লাভ ব্যক্তি করেন বিশেষ সেটা হয়। কোথায় আর যায়? এই সংসারে সেই সবাই শক্তি সবকিছু সেই পায় না। সামর্থ্যকে আবার ফিরে পাওয়ার জন্য। নিজেই দেখি আর কিছু মানুষ জীবন সোনাকে এমন ভাবে যে যাপন দোকানে করেন যেন তা সাজিয়ে কখনোই রাখা শেষ হয়, হবে না, সেই দোকানে কিন্তু শেষ তো সবারই হবে। লোহা আর দিয়ে যখনই তৈরি। শেষটা কাছে চলে আসে রাধা। তখন মানুষ এটা বুঝতে পারেন যে সে জীবনকে উপভোগ করেন। তার কারণটা কি? সব থেকে বেশি মূল্যবান কি? লালসা। কেউ বলবে সোনা, এই লালসা জন্ম দেয় লোভকে, আর এই লোভ জন্ম দেয় আপনারই বিনাশকে। সেই জন্য আজ আপনার কাছে যা কিছু আছে, যেমনটা আছে তার সাথে জীবন যাপন করুন, পূর্ণরূপে যাপন করুন। আপনার কাছে যতই ধন, শক্তি, মান থাকুক, তা সবার মধ্যে ভাগ করতে শিখুন। কিন্তু এই জগতে ভাগ করলে ভালোবাসা বাড়ে, আর এই ভালোবাসা দ্বারা জীবন আরো সুখময় হয়ে ওঠে। একটা তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন,
কি হলো? রাধা রাধা। সত্যি সামনে এসে গেল। মানুষ সত্যের সাথে অবগত হবার জন্য ব্যাকুল হয়ে থাকে, চিরকাল চেষ্টা করতে থাকে। সেই সময় জন্ম থেকেই তার যেটা মনে আমরা এই এমনি ইচ্ছে নষ্ট জাগ্রত করে হয় দিই। সত্যিটা কি সেটা জানতে। কখনো কোনো এবার আশাতে, এই কখনো ইচ্ছে শোক করে। এটা পূর্ণ কখনো কিভাবে ঘটে করা যাওয়া যেতে পারে? দিনের কথা কারণ ভেবে, মনে হয় যে কখনো জ্ঞান ভবিষ্যতের অর্জন চিন্তা। করলেই এই ইচ্ছে পূর্ণ এই হতে পারে। সময়ের সদ্ব্যবহার তাই আমাদের কেউ করা কেউ উচিত। জ্ঞানের পেছনে এই সময়ের ছুটতে থাকেন। সদ্ব্যবহার করে আমাদের কেউ এটা ধন ভাবেন অর্জন যে করা উচিত। এই ইচ্ছে মহান পূর্ণ কাজ করা করা যেতে উচিত। পারে ধন আর শক্তির আমাদের দ্বারা। ব্যক্তিত্বকে তাই উদার তারা করা ধন আর উচিত, শক্তি ভালো কাজ প্রাপ্ত করা করতে উচিত। চান। সকলের সাথে আনন্দ কেউ ভাগ আবার করা ভাবেন উচিত। যে অন্তরের মন্থন দ্বারা এটা সম্ভব হতে পারে। এবার যদি আমরা এই এটাও সংসার সত্যি থেকে যে চলে মন্থন যাই, করলে অমৃত তাহলে লাভও সময় সম্ভব আমাদের হতে পারে। টেনে দেবে না। কিন্তু তার জন্য এই মন্থন করার এখানেই জন্য স্থিত একটা করে উচিত রাখবে। দিকে অগ্রসর হওয়া কারণ না প্রয়োজনীয়। কারোর জন্য উচিত প্রেরণা সংযমের দ্বারা সামনে কারোর এগোতে হবে, মুখে আর কোনো আশা না করে কৃতজ্ঞতার সামনে হাসি এগিয়ে যেতে হবে। তবেই এটা সম্ভব হতে পারে। রাধা রাধা। একটা বাদ্যযন্ত্রের কথা ভেবে দেখা যাক। এই তার সংসারে থেকে সুর তখনই সবথেকে নির্গত বেশি হয় যখন তেজস্বী তার এই তারগুলি ঠিক করে সবথেকে বাঁধা বেশি হয়। উজ্জ্বল। যদি বেশি বেঁধে ফেলা সবথেকে হয় তাহলে বেশি তার ছেড়ে শক্তিশালী। যেতে পারে, আর কিন্তু যদি আপনি কি ঢিলে কখনো থেকে সূর্য যায় দেখেছেন? তাহলে তার থেকে উচিত সুর নির্গত হবে না। এই শক্তিশালী একটা অত্যন্ত সূর্য গুরুত্বপূর্ণ কিভাবে উদয় কথা মনে রাখবেন। লাল সত্যকে রঙের লাভ আভা করার প্রাথমিক আধার হলো সৌম্যতার সাথে, শান্তির অনুশাসন। সাথে উদয় হয়। জীবনে এই কখনো অনুশাসন সূর্যাস্ত আনুন। দেখেছেন? সত্য আপনা আপনি সেই আপনার লাল কাছে রঙের চলে আভা, আসবে, আর এই মন সেই সৌম্যতা, প্রসন্ন হয়ে সেই বলবে একই শান্তি। রাধা আর রাধা। এটাই একজন মহান জীবনে ব্যক্তিত্বের যখনই কোনো কঠিন কাজ আমাদের সামনে আসে, যখন জীবনে উত্থান তখন আমরা ঘটে, কারোর না তখন কারোর থেকে অহংকার সাহায্য করে চাই, যেটা সৌম্যতা উচিত। বজায় রাখে। কিন্তু যদি আবার যে কোনো যখন ছোটখাটো জীবনে বিষয়ে আমরা সাহায্য চাইতে শুরু করি, কখনো সৌম্যতা তাহলে কি বজায় হবে? রাখেন। যদি তাহলে আপনিও আমরা চান নিজেদের সামর্থ্য, সূর্যের মতো আপনি নিজেদের সম্মান যোগ্যতাকে পাবেন, কখনো তাহলে বাড়তেই দেব না। সূর্যের মতন হন। না আমাদের শক্তি কখনো যখন বাড়বে, জীবনে আনন্দ আসে, কারণ কুশল আসে, এটা আমাদের অভ্যেস হয়ে যাবে। তখন সীমা লঙ্ঘন যাই করে। ঘটুক আমরা কারোর থেকে সাহায্য যখন চাইতে জীবনে চলে যাব, দুঃখ আসে, কষ্ট আসে, এটাই আমাদের স্বভাব হয়ে যাবে। বিনাশের পথে অগ্রসর সেই জন্য হবেন। আমাদের যেটা করা উচিত সেটা হলো যতক্ষণ না আর কোনো উপায় থাকছে ততক্ষণ আপনি কারোর থেকে সাহায্য চাইতে যাবেন না। কারণ সব চেষ্টা করুন, যা সংকট থাকুক, সমস্যা থাকুক, পরিস্থিতি যতই কঠিন হোক, নিজে সমাধান করতে চেষ্টা করুন। যতটা পারবেন আত্মনির্ভর হওয়ার চেষ্টা করুন। যদি এটা করতে পারেন রাধা তাহলে আপনি অনেক কিছু শিখবেন। দিন প্রতিদিন আপনার জীবন আরো বেশি উজ্জ্বল হয়ে উঠবে, ব্যক্তিত্বের বিকাশ ঘটবে, আপনার শক্তি বৃদ্ধি পাবে, যোগ্যতা বৃদ্ধি পাবে, আত্মবিশ্বাস জেগে উঠবে, আর আত্মনির্ভর আপনি হয়ে ওই মন কথাটা বলবে, নিশ্চয়ই শুনেছেন, রাধা যখন রাধা। ভগবান একটা দরজা বন্ধ আমাদের করে জীবন হলো একটা তখন অন্যদিকে উপবনের অনেক মতো, দরজা খুলে দেন। যেখানে কাঁটাও আছে আবার এবার এই ফুলও দরজা, আছে। এই সমস্ত পথ আর আমরা যদি দেখতে আপনি পাই না। ফুল লাভ করতে চান, অনেক সময় আমরা তাহলে বুঝতে কাঁটার পারি না, সংস্পর্শে তো হারিয়ে আপনাকে যায় সব। আসতেই হবে। কখনো কখনো মনে হয় যে এই এটাই কথাটাই জীবনের মিথ্যে, সত্য। কিন্তু আসলে তা তো নয়। আমাদের জীবনে, আমাদের তাহলে পরিবারে, হারিয়ে যায় কেন? আমাদের সমাজে দেখবেন ভিন্ন ভিন্ন ধরনের কারণ মানুষ আমরা আছে। সময় নষ্ট করি, কেউ আছেন দুর্জন, এই কেউ দরজার সজ্জন, দিকে কেউ তাকিয়ে শত্রু থেকে। হন তো কেউ মিত্র। ভাবি এই বুঝি যদি দরজা আপনি খুলবে, দুর্জনদের এবার দরজা কাছে খুলবে, যান, তাহলে অপেক্ষা শুধুই করতে কষ্ট করতে পাবেন। আমরা অনেক যদি সময় আপনি নষ্ট শত্রুর করে কাছে ফেলি। যান, তাহলে ঝামেলায় জড়িয়ে পড়বেন। এত তার চেয়ে সময় ভালো নষ্ট আপনি করি যে আমরা সজ্জনদের দেখতে কাছে পাই না, যান, খুঁজে পাই না আনন্দ সেই এবং সমস্ত জ্ঞান লাভ দরজা আর করবেন। পথ যা আমাদের জন্য খোলা নিজের রয়েছে। মিত্রদের কাছে যান, আপনি সাহস লাভ যদি করবেন। খুঁজেই না পাই তাহলে তা ব্যবহার আরো করবো একটা কি কথা করে? বলি, এই জীবন মনে এত বড় রাখুন, নয় যে ভগবান আপনি প্রত্যেক সব সমস্যায়, সময় আমাদের প্রত্যেক সাথে মানুষের রয়েছে, ঝামেলায় জড়াবেন। আমাদের সাহায্য করছেন। শুধু যার সাথে এই আপনার পথ মনের সব মিল সময় হবে, আছে, সর্বত্র তাকে আছে। প্রণাম করুন। দরকার আর যার রয়েছে সাথে মনের মিল হবে না, শুধুমাত্র তাকে দৃষ্টি, দূর থেকে প্রণাম করুন। দৃষ্টিভঙ্গি এবং কিন্তু ভাবনা। মনের মধ্যে থেকে প্রেমের বোধ কোথাও এই যেতে দেবেন দৃষ্টিকে না। বিস্তৃত করুন, কারণ এই ভালোবাসাই দৃষ্টিভঙ্গিকে ধন্যাত্মক শেষ করে মুহূর্তে তুলুন। আপনার উচিত পথ আর প্রদর্শন এই করবে। ভাবনা, তাই এর ভালোবাসাকে সীমা মনে একটু জাগ্রত বাড়িয়ে রাখুন, তুলুন। আর এই ভালোবাসার সাথেই বলুন, তারপর দেখবেন রাধা সব রাধা। খুঁজে পাবেন। কোনো আসলে কি? সময়ের কথা, এই যে ঈশ্বর, একজন জেলের এই যে একটা পরমাত্মা, ছোট্ট পুত্র ছিল। তা আমাদের সাথে রয়েছে, ভাবলো আমাদের যে আমি মনের আমার মধ্যে রয়েছে। বাবার মতোই মাছ ধরবো। যিনি তাকে মন তখন থেকে সে একটা চাইবেন, লাঠি নিল, তাতে তিনি দড়ি তাকে বাঁধলো। মনের মধ্যে আর সেই অবশ্যই দড়ির খুঁজে মুখে পাবেন। যে কাঁটা বেঁধে থাকে, যদি তাতে উনি মন চারা থেকে জমিয়ে চান পথ খুঁজে জলে পেতে, ফেললো তাহলে আর বসে থাকলো। কিছু সময় পরে জলে তিনি একটু অবশ্যই তরঙ্গ পথ দেখা খুঁজে গেল। পাবেন। ও বুঝতে পারলো তাহলে খুব আসুন বড় আমার সাথে একটা ভালোবেসে মাছ বলুন, টানে পড়েছে। রাধা রাধা। ও বল প্রয়োগ করলো, সেটা টানার ধর্ম। চেষ্টা করলো, মাছও বল প্রয়োগ করলো। আর শেষে আমরা যেটা সকলে হলো, ধর্মের সে বিষয়ে দড়ি কথা ছিঁড়ে বলি, গেল। আর মাছ কখনো নিজের নিচে ধর্মের পালিয়ে বিষয়, আর কখনো অন্যের কখনো ধর্মের অনেক বিষয়। চেষ্টা করলো। কখনো আমরা অধর্ম দেখলে কিন্তু সেই অসফল। বিষয়ে কথা বলি। কখনো অনেক অধিক রকম বল প্রয়োগ আলোচনা করলো, হয়, কখনো কিন্তু কম এই বল, ধর্ম, কিন্তু কিছুতেই সফল হলো না।
এই ধর্ম আসলে কি পঞ্চমবার প্রচেষ্টা করলো, সেটা কি কেউ না বোঝে? বেশিবার প্রয়োগ করলো না কম। যদি আমি ততটাই আপনাকে বল উত্তর প্রয়োগ দিই, করলো যতটা এই পর্যাপ্ত। উত্তর সরল। ঠিক ততটাই বল। ধর্ম হলো তাই যতটা বল যা সেই মানুষকে প্রয়োগ করলো। অন্য আর শেষ মানুষের সাথে পর্যন্ত জীবনে সমস্ত প্রথমবার বিশ্ব ও সংসারের মাছ সাথে ধরতে সফল হলো। আনন্দ সহকারে এবার এই বাঁচতে কথার শেখায়। সারমর্ম কি? সেই জন্য আপনি যদি কখনো কোনো ধর্মীয় এটাই স্থানে হলো যান, জীবনের সবথেকে সেই বড় ধর্মীয় স্থানে নিয়ম। গিয়ে আপনার আমাদের শান্তির সবার অনুভূতি জীবনে হয়, সমস্যা রয়েছে, তাই কখনো না? মন দিয়ে ভেবে দেখবেন। জীবনে কিন্তু যদি দেখুন, কোনো ধর্মের ছোট্ট জ্ঞান সমস্যা- থাকলেই সেই মানুষ ধর্মের পথে চলতে পারবে এমন কোনো কথা নেই। অনেক সময় সম্পর্কে যখন সংঘর্ষ বেড়ে যায়, তখন ইচ্ছের জন্ম হয়, ক্রোধের জন্ম হয়, অহংকারের জন্ম হয়, আর তারপর বিনাশ হয়ে যায় এই ধর্মের। সেই জন্য দ্বিতীয় সব থেকে গুরুত্বপূর্ণ গুণ যা আমার সারথীর মধ্যে থাকা উচিত, তা হলো ধর্মবীর হওয়া। এবার দেখতে হবে সেটাই যে কে হবে সেই ব্যক্তি যিনি এই স্বয়ম্বরে নিজের ধর্মে অটল থাকবেন। কারণ সেই ব্যক্তি এই সংসার থেকে সরে এসে ধর্মের পুনঃস্থাপনের এই মহাকার্যে আমার সারথি হতে পারবেন। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কর্ম, ধর্ম, জ্ঞান, এই 3 স্তরে অনেক মানুষ পৌঁছতে পারেন। অনেকে এই পরীক্ষা দিয়ে তাতে উত্তীর্ণ হয়ে যেতে পারেন, কিন্তু শিখরে পৌঁছে শাসন তিনিই করতে পারেন যার কাছে এই চতুর্থ গুণটিও থাকে, সমর্পণ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গুণ এটা। এই সমর্পণ আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্ণ সমর্পণ দরকার নিজের লক্ষ্যের প্রতি, সমর্পণ নিজের কর্তব্যের প্রতি, সমর্পণ নিজের আত্মার থেকে নির্গত স্বরের প্রতি, সমর্পণ নিজের রথির প্রতি, অর্থাৎ আমার প্রতি। এবার এই পরীক্ষায় অত্যন্ত কঠিন এক বাঁক আসতে চলেছে, যেখানে সারথীকে সমর্পণের নিরিখে পরীক্ষা করা হবে, আর তাতে উত্তীর্ণ হওয়ার পরেই তার হাতে ধর্ম স্থাপনের রথের রাশ তুলে দেওয়া হবে। দেখা যাক কি হয়। ততক্ষণ আপনি প্রসন্ন থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। দেখতে গেলে এই সংসার বড়ই সুন্দর, কিন্তু আসল সত্যি এটাই যে সংসারে সবকিছু নশ্বর। যেটা কাল ছিল তা আজ নেই, যা আজ আছে তা কাল ছিল না, আর যা আজ আছে তা কালও থাকবে না। প্রত্যেক মানুষকেই যথাসময়ে কালের কাছে মাথা নত করতে হয়। এই রূপের বিনাশ করে বার্ধক্য, প্রাণের বিনাশ করে মৃত্যু, আলস্য, ঈর্ষা ধর্মের বিনাশ করে, আর ক্রোধ ক্রোধ বিনাশ করে সম্পর্কের। রাধা রাধা।